ছোট ছোট বাচ্চান যাতা আসন যত কম বয়স মুসলমানি দিবা দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়। এটা বাচ্চান তোর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি বারণ কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা। কি বাধা ভাঙ্গে বাচ্চা আনিলাই আনন্দ বাচ্চা আনলে মার এই সময় কতটুক ছটফট করে উড়াল দে চাইব যে মানুষে বাধা থাকি বাচ্চাটা নের ফাঁকির তুই শক্তি নাই, তবু চেষ্টা করে দেখি বাচ্চাটা বাঁচানি যায়। একটা বাচ্চা আনার পরে ফাঁকির কতটুক ছটফট করে দিলে খান্দে ওলা ঠিক তো দ্রুপ মানুষের একটা মানুষ কুলত থাকি একটা ছোট শিশু বাচ্চা মারা গেলে ওলা মার বাবার বড় দিল আক্ষেপ লাগে, চোট লাগে, লাগেন না না। কিন্তু যত আসন সেওর ছোট সন্তান মারা গেছেন না নিলা মারা গেছেন চটফট করবা, বহুদিন খান্দিবা, বহুদিন পরে আস্তে আস্তে বলিবা। তো আল্লাহ কোরআন কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস হর জানদার হর নফস একদিন মৌতরে চেকা লাগবো, মৌতর লাগি দেখা করা লাগবে। হর ব্যক্তির একদিন মৌত হইব, জানদার বস্তুর সবরও মৌত হইব। মৌত আমরার দিল আছে কিন্তু মৌত আমরা ডরাইনি পঞ্চায়েত জি মাতক্কা চাই মৌত আমরা ডর করে নি, সবেও ডরাই মৌত বাঁচিবার লাগে সবেরও আশা আছে না, আশা আছে। আমার একদিন এক ভদ্রলোকে কইল হুজুর শুনলাম কিতা মানুষের নাবি গাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়, আসানি বাঁচিত করে মানুষের নাবি গাই দিত। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা কোনোদিন শুনছি না বা, তবে এটা আউরি কুফরি মাত, এটা শাড়ি তো এটা বিশ্বাস করিও না বেটা। বাঁচিত করে কইতে কি শুনছে মানুষের নাবি খাই দিতে কইছেন, মানুষের নাবি খাইতে হইলে আর একজনের ফেটিকু খাটা লাগবে না কইছেন, তো বাদ খাম না। এর লাগি মৌতরে সবে মান মৌত না কোনো একতলাফ নাই, কোনো একতলাফ নাই। একেবারে আপনার আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করবা বলে মৌত হইব নি তোমার, বলে জিও জিও আমি একদিন ইহকাল ছাড়িয়া পরকালে গমন করব, হইবাই না। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিজ্ঞাসা করেন জানি বলে আপনি মরবা নি একদিন, বলে হয় আমি একদিন মৃত্যুবরণ করবো, শ্মশানে আমি যাইব, হইবাই না কথা হইবাই না, আমি মরতাম না, আমি একবার চিরস্থায়ী সবে মানতাম। কিন্তু মৌত ইয়াদ করা দরকার আপনার লাগে। মৌত বড় কঠিন ঘাট, আলোচনা টানলে বুঝতে পারবা মৌত বড় কঠিন ঘাট, আসলে সহজ নয়। প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো। শরীরে একটা শাল ঢুকলে টান মারি বার করতে কতটুক চোট লাগে, দুঃখ লাগে, লাগেন না না। গলায় হাঁটা লাগলে বাহির হইতে বা ভিতরে যাইতে কতটুক কষ্ট লাগে। ওলা ভিতর তাকি রোগটা একদিন বাহির হইয়া যাইব, ই বাহির হইয়া যাইতে বহুত কষ্ট। যারা মারা গেছেন আমরা কই আর অমুক মারা গেছেন আদায় হয়েছেন, তাইন বুঝছেন তাইন কিলা মারা গেছেন, তার মত কিভাবে হয়েছে, ইলা প্রত্যেক আমরা একদিন মৃত্যুবরণ করবো। তখন কোন মৃত্যুর স্বাদ যেটা এটা আমরা প্রত্যেকে পাইয়া যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা মৌত সম্পর্কে ঘোষণা দিছেন সাহাবায়ে কেরামগলরে। কইলা ও সাহাবী সকল শুনো, তুমি তাই আল্লাহর দরবার ফানা চাও কয়েকটা মৌত তাকিয়া, এর মধ্যে একটা মৌত হইল গিয়া অ্যাক্সিডেন্ট মৌত তাকি ফানা চাও। অ্যাক্সিডেন্টে মরই নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ হয়, গাছ তাকি ফর্স হয়, বিল্ডিং তাকি ফর্স হয়, বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে। এই সময় কলিমা নসিব না হইতে পারে, যার কারণে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন, কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সোয়ারি অবস্থায় কলিমাটা ফড়ি লিও, হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হইব, তুমি কলিমা যেন ফড়িছো, কলিমা ফড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব, তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে, ইমানি মৌত নসিব হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। হুশ হরমু তো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল ও বাইকে উঠতে কলিমা ফড়ি দিবা, সারা খেয়াল করিয়া ই কলিমা ফড়াত বহুত ফায়দা আছে। অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম, আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরারে পানা দিও, কলিমা নসিব না হইতে পারে বেকিয়ালে কলিমা পড়েছিলাম।
দুই নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় আরেকটা মৌত তাকি আল্লাহর দরবারও তুমি দেন ফানা চাও। সেই মৌত হলো সুইসাইড, মানে আত্মহত্যা। নিজে নিজে জানটারে রূহটারে কষ্ট দিয়া বাহির করা, এইভাবের মত তাকি তুমি তেন আল্লাহর দরবারে পানা চাও। বড় খারাপি মত। ইলা যারা মারা যাইবা জানিয়া রাখবা এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, জমিন তাকি বিদায় হইলা। কেউ যদি ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরে, ইতা মানুষের জানাজাত মানুষ খুব কম যায়। কম যায় না, খুব কম যায়। ফাঁস লাগিয়া মরল, বিষ খাইয়া মরল, কোন কারণে মরল বলে নিজের নিজের জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল। মানুষের জীবনটা সুখে আর দুঃখে, কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসব, জিন্দগির মধ্যে দুঃখ আসব। আমরা পড়েছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি না। জীবনে বালা হইব বুড়া হইব, এর লাগে আল্লাহ কেওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে কোনো ধরনের মুসিবত যখন আসব, মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। আল্লাহর রাসূলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান। সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর করা যেটা, ধৈর্য ধারণ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে না হক যখন তহমত তুলি লাইল, তহমত তুলার পরে আয়েশা সিদ্দিকায় ঘরের ভিতরে খান্দিতে আসেন। নিকটে আর একজন মহিলা খান্দিতরা আল্লাহর রাসূলে গিয়ে প্রশ্ন করেন, গো আয়েশা কেনে খান্দ? বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি খান্দি। আর রাসূলুল্লাহ ফরমান ফাসবরুন জামিল, ও গো আয়েশা তুমি সবর করিলা, সবর করাটা খুব ভালো, খুব সুন্দর সবর করাটা। সেই মহিলারে প্রশ্ন করেন, গো আল্লাহর বান্দি তুমি কোন কারণে কান্দ? বলে ও কারণে কান্দি। আর আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তালে। আমি বড় দুঃখিত ইয়া কান্দি। আর দুঃখিনী মানুষের খান্দন দেখি আমি কান্দি। আর এই কথা আল্লাহর রাসূলে শুনিয়া কইলা, তুমি যেন দুঃখে খান্দি প্রায় আর একজনের দুঃখর খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই খান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ, দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম। আমরা কি করতাম? দুঃখ প্রকাশ করতাম। ইলা দুঃখ দেখে কান্দিলে, দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির ড্রাইভার কয়েস বাইরে হইয়ার আপনি গাড়ি ওখানে সরাব কাম মানে আমার যদি সবার গাড়ি মনে হয় বাইর না হলা না, যার কারণে সাদা ওয়াগনার গাড়িটা সরাব কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য সবর ইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর বুঝবইছি আমরা গ্রামের মানুষে কইলেন সবর করলে খবর মিলি, বুঝা গেছে। এর লাগি যে কোনো ব্যাপারে সবর করার চেষ্টা করতাম। আপনার ভাইয়ের জমিনের মধ্যে 3 দিন বড় সাতাইছে, 4 দিন সাতাইছে, বড় কষ্ট দিছে। আপনার গ্রামের কোনো ভাই আপনারে বড় কষ্ট দেয়, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ইমানি হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানেন নিশ্চয় আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহর জাতে এক বুড়ো মানুষ আলাদা করবা, এরারে আল্লাহ হিসাব লইতা না, বেলা হিসাবে জান্নাত দিলাইবা। হিসাব নাই। ফরিস্তা হলে আটকাইবা, কই বাবা তুমি তান কই যাইতা, আবু হিসাব দিছ না। তখন এই গুড়া মানুষ উঠিয়া জবাব দিবা, কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছ না, আমদার কোনো হিসাব লইছেন না বলে এখানে।
বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমরার হিসাব লইছেন না, আল্লাহ আমরার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এ বেলা হিসাবে জান্নাত দিবা। এর লাগি সবর করাটা ঈমানের অর্ধেক অঙ্গ। আপনার এই গ্রামের কোনো মানুষে সাতার ধৈর্য ধারণ করেন, আপনি তার দিকে হাত বাড়াইন না দাঁড়িয়ে। গড়ের একজনে আপনারে খুব বেশি সাতার, খুব বেশি কষ্ট দেন, সবর করক, জিন্দগির মধ্যে আপনি ফায়দামন্দ হইবা। যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনে মুসিবত আসবো, আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যাইতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা, কুফরি অবস্থায় মারা গেছেন, ইমান লইয়া নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। সুইসাইড করা বড় খারাপ। আল্লাহ রসুলে ফরমান ওটার থাকি পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে। যারা ফাঁস লাগি মরণের আর বুক চিরয় নানি, মাথা চুলানি হাঁটা হয়, কিডনি পর্যন্ত চেকা হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় না পঞ্চায়েত। এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বান্দা তোমার এক গোটা অঙ্গ দিয়া দিছিলাম, আজকে তুমি শরীরের অঙ্গ খেনে কম লইয়া আমার কাছে আসছো কসাই। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই, ফরিস্তা হলে লেখিয়া রাখি দিবা, যার কারণে বন্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিন তুমি এইভাবে মৃত্যুবরণ করলাই রে বন্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম, তুমি খেলে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানটারে বাইর করলাই, আমি তোমার সিদ্ধান্ত করিলাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল যে জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামগুলোর মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যেতাম, খুশি বুঝবাইছি, মাঝে মধ্যে ছাগল খুশি দিন না। রাসূলুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না, খেনে হইলে এরা জানেন না। ইয়া রাসূলুল্লাহ আমরার মর্দামি শক্তি, আমরার খাহিসাতর কারণে, আমরার নফসানিয়তর কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম বাড়ি, এখনো বিবাহ করছি না, আমরা শরীরের যেন পাওয়ার এটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, বলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যায়। আল্লাহর রাসূলে ফরমায় এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তুমি তাই না কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি তাই বেশি করিয়া নফল রোজা রাখো, রোজা রাখো, শরীর কমজোরি আইব, গুনাহ তাকি পাক থাকবায়। এর লাগি দেখেন জানি বৎসরে এক মাস রমজান মাস, রোজা মাস, সেই রোজা মাসও মানুষ, বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায়। মানুষের শরীরের কমজোরি থাকে, এই ধরনের নফসানিয়তর গুনাহ তাকি মানুষ বাঁচতে পারে। এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না, তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা, কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না, কোনো ছাগল দেখবা কোনো সময় বেমার কমের না, খুশি দিলে তার মানে রোগটা ছাড়ি দিয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন যত কম বয়স মুসলমানি দিবা, দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়, এটা বাচ্চান তোর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি বারণ কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল দিয়ে আমরা খুশি দেই, এর লাগে খুশি দিলে জায়েজ আছে, না জায়েজ না, এটা দিয়ে আবার কুরবানি করা জায়েজ আছে। কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই, অংশ নাই, এটা কুরবানি হইব, বলে জিয়া কুরবানি হইব। কারণ কুরবানি হইতো নাই নিষেধ আছে, কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই, চক্ষু নাই, তার খান নাই, খানোর মধ্যে কিছু শর্ত আছে, খারকা সারা এইভাবে আছে, সামনে দি খান যদি লঠাইল থাকে, কাটা থাকে, এই ধরনের খান কাটা গরু দি কুরবানি দরুস নাই। যার জন্য আল্লাহর বান্দেগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না, ফাও যদি ঠিক থাকে না, এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না। কিন্তু খুশি দিয়া কুরবানি হয়, আকিকা আদায় হয়।
কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করবা কিয়ামতের দিন আরেক বুড়ো মানুষ আল্লাহ প্রশ্ন করবা, যার জন্য রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই আত্মহত্যার মত থাকি আল্লাহর কাছে পানা চাও। আমরা শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম? শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছিলেন না। এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে। ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায়, চুল নেনি না না কোন চাই চুল নিয়ে চুল বিক্রি শুরু হয়েছে। মা বোন গেলে জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন মিটে আনিয়ে খায়। মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত। আপনার আমার চুল হইল গিয়া নিয়ামত, একটা সৌন্দর্য। মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না, সৌন্দর্য থাকে না। আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না তত সময় সুন্দর বাসে না। পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া আর মহিলার সৌন্দর্য চুল নিয়া। দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না, মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না। যাইব না বলছে গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বারে রাস্তা পায়, যত শিক্ষিত হোকা, যত টাইম টেকালা হোকা, যত সুন্দর হোকা, বাদে উঠিয়া কইবা মহিলার কালচারটা বলা যায়। হইবাই না রাখছে হইবা, কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম, ডিজাইন করা হইলে হারাম, সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম। আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা, ফিতা ফাড়কা, সুন্দর করিয়া ডিজাইন রাখকা, গর্দনা কাটা রাখকা, এরপর মানুষে সাব্যস্ত মানিয়া নে না উঠিয়া কইব ই বেটা খন থেকে আইলা খানোর মস্তান আইলা। কইবাই না রাখ যায় যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানো। কইবাই না রাখ মস্তান মস্তান কইবা, ডিজাইন করলে তো এমন মস্তান কইবা। যত লম্বা করে রাখা, পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে, ওটা রাখছেন কিবা তো, কিন্তু যত সময় দাড়ি রাখছেন না তত সময় তান পুরুষের সৌন্দর্য বাসে না। দাড়ি রাখার পরে মানুষে গণ্য করেন, দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি রাখিছিল। এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা, ইব্রাহিম তুমি ডরাইও না, ভয় করিও না, তোমারে আমি জমিনও সম্মান মর্যাদা আমি দান করিয়া।